আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা আল ইমরানের 60 নং আয়াত এবং 61 নং আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। তাহলে কথার পেছনে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কু, হামজা লামকে দেবে কারণ লামে যজম রয়েছে। তাহলে আল হাজা কফকে দেবে, কফের তার সাথে রয়েছে, আমরা জানি তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো আল হাক্কু, আল হাক্কু মির রব্বিকা, মির রব্বিকা। মিম যা রকে দেবে, রবে তার সাথে রয়েছে, বারবে তার সাথে, তো দুইবার করে উচ্চারণ হবে। তাহলে বলবো মির রব্বিকা, আল হাক্কু মির রব্বিকা। আমার সাথে বলেন আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুম, ফালা, ফালা লাম আলি জল্লা জবরের বাম পাশে খালি থাকার কারণে আমরা একাই টেনে পড়বো, বলো ফালা তাকুম। কাপ যা মিমকে তো মিমে তার সাথে গুণা করো ওয়াজিব, এটা মনে রাখলেই চলবে। তাহলে বলবো ফালা তাকুম, ফালা তাকুম মিনাল, মিনাল মুমতারিন, মুমতারিন ফালা তাকুম মিনাল মুমতারিন, মুমতারিন। আমার সাথে বলেন ফালা তাকুম মিনাল মুমতারিন। এরপরে ফামান হাজ্জাকা, ফামান, ফামান মিমজা নুনকে ধরবে, নুনের যজম রয়েছে, এই চিহ্নকে যজম, যজমান ডান দিকে হকের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে বলবো ফামান হাজ্জাকা। হা আমরা চাইল্ড টেনে পড়বো, যদি কোনো হরফের মোড়া চিহ্ন বামে তাসিদ থাকে তাহলে সেখানে চাইল্ড টেনে পড়তে হবে। তাহলে হা চাইল্ড টেনে পরে জিমকে ধরবে, কারণ জিমে তাসিদ রয়েছে, আমরা জানি তাসিদ দুইবার উচ্চারণ হয়, ডান দিকে হকের সঙ্গে একবার, নিজ হকের সঙ্গে একবার। তারপর উচ্চারণ করবো ফামান হাজ্জাকা, জাকা, ফামান হাজ্জাকা ফিহি, ফিহি, ফিহি উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ করবে ফামান হাজ্জাকা ফিহি, ফি একালিপ, জেরের বাম পা জজমলে ইয়া থাকলে সেখানে একালিপ টেনে পড়তে হয়, এটা মনে রাখবেন। ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি, আইন চাপ দেবো তো মিম, মিম নুন যার মিন হয়, কিন্তু মিম নুন যায় মিন না পরে আমরা বলবো মিম নুন যার মিম উচ্চারণ করবো, অর্থাৎ মিম মিম যায় মিম উচ্চারণ করবো। কেন? যদি নুন সাকিনে পড়ে, এটাকে হলো নুন সাকিন, যদি নুন সাকিনে পরে বা থাকে তার নুন সাকিনটাকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটাকে হলো ইকলাব। তাহলে বলবো মিম বাদি, কালার পড়ার জন্য যদি নুন সাকিনে বেগুনি কালার রঙ করা থাকে, নুন সাকিনটাকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। মিম বাদি, আইন চাপ দে বাদি, মিম বাদি। আমার সাথে বলেন ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি। এরপরে মা জাআকা, মা আমরা একালিপ টেনে পড়বো, যদি জবরের বাম পাশে খালি লিপ থাকে তাহলে সেখানে একালিপ টেনে পড়তে হবে, বলতে হবে মা জাআকা। যা আমরা চালিপ টেনে পড়বো, এটা মধ্যে মুত্তাসিল, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চালিপ টেনে পড়তে হয়। তাহলে বলবো মা জাআকা, মা জাআকা মিনাল, নুন যা লামকে ধরবে, জসম রয়েছে, মিনাল ইলমি, আইন যা লামকে ধরবে, তাহলে মিনাল ইলমি, আইন চাপ দে মিনাল ইলমি, মা জাআকা মিনাল ইলমি। আমার সাথে বলেন মা জাআকা মিনাল ইলমি। এবারে ফাকুল তাআলাও, ফাকুল, ফাকুল কফ যে লামকে দেবে, লামে যজম রয়েছে, তাহলে বলবো ফাকুল, ফাকুল তা, জবরের বাম পাশে খালি একালিপ টান, তাহলে বলবো আ, ফাকুল তা, ফাকুল তা লাউ, লাম যে ওয়াওকে দেবে, তাহলে উচ্চারণ হবে ফাকুল তাআলাউ নাদউ, নাদউ। দালটা হলো কলকল হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকল হরফ 5টি, কফ ত বা জিম দাল, দেখেন দাল রয়েছে বলে
তাহলে এই 5 হরফে জজমের ধাক্কা দিয়ে পড়তো, যেহেতু দালেরও জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণনা করে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ফাকুল তাআলাউ নাদউ উ, আইন চাপ দেবো তো, নাদউ ফাকুল তাআলাউ নাদউ। তাহলে আমার সাথে বলেন মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ। এবারে আবনা আনা আবনা আবে, বাটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। বাটাকে কী করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। আর যেহেতু বারবে লাল কালার অঙ্ক আছে তাহলে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে কালার বোর্ডের জন্য। তাহলে বলবো আবে না, না চারি টান, ওপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা। এটা মনে রাখবেন, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চারি টান পড়তে হয়। তাহলে বলবো আবে না আবে না আনা হামজা আ নুনালি জবর না, জবরের বাম পাশে খালি এক আলিফ টান। তাহলে বলবো আবে না আনা, এক আলিফ টান হবে, পড়তে হবে। ফাকুল তাআলাউ নাদউ আবে না আনা। তাহলে এরপরে ওয়া আবে না আকুম ওয়া আবে না, বাটা হলো কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। বারো মনে হয় কালা দিতে ভুল করছে, যাই হোক বাটা হলো কলকলা ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে আবে না আকুম ওয়া আবে না আকুম আকুম। তাহলে বলবো ফাকুল তাআলাউ নাদউ আবে না আনা ওয়া আবে না আকুম। আবে বা কলকলা, না চাইল্ড টান, উপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা, মধ্যে মুত্তাসিল চাইল্ড টান। ওয়া আবে না আকুম, কাবজা মিম করতে হবে। ওয়া নিসা আনা ওয়া নিসা ওয়া নিসা, সা চাইল্ড টান, মধ্যে মুত্তাসিল। তাহলে বলবো ওয়া নিসা আনা, না এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। তাহলে বলবো ওয়া নিসা আনা। আমার সাথে বলেন ওয়া আবে না আকুম ওয়া নিসা আনা। এবারে ওয়া নিসা আকুম ওয়া নিসা, সা মধ্যে মুত্তাসিল চার টান, যদি কোনো হরফ মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চার টান পড়তে হয়। তাহলে বলবো ওয়া নিসা আকুম, কাবজা মিমকে দেবে। ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আং হামজা নুন জবা আং ইকফা গুণনা করে পড়তে হবে। কেন? যদি নুন সাকিনের পরে মানে ইকফার 15টি হরফ রয়েছে, সেই 15টি হরফে কোনো একটা হরফ যদি পাওয়া যায় তো নুন সাকিনটা অনেক সাথে গুণনা করে পড়তে হয়। আর একটি সহজ করে বলি, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনেক সাথে গুণনা করবো, বলবো ওয়া আং, যেহেতু এখানে তার অনেক সাথে গুণনা করবো। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের উপর যদি নীল কালার অঙ্ক থাকে নুন সাকিনটা অনেক সাথে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ওয়া আং ফুসানা ওয়া আং ফুসানা, জবরের বাম পাশে খালি খালিফ টান, ওয়া আং ফুসানা ওয়া আং ফুসাকুম, একই, এটার এটা একই। ওয়া আং ফুসাকুম ফুসাকুম ওয়া আং ফুসাকুম ওয়া আং ফুসানা ওয়া আং ফুসাকুম। আমার সাথে বলেন ওয়া আং ফুসানা ওয়া আং ফুসাকুম। এরপরে সুম্মা, সুম গুণনা হবে, মিমে তাসিদ গুণনা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে মিমে কমলা কালার অঙ্ক থাকে সেখানে গুণনা করে পড়তে হবে। সুম্মা নাবে তাহিল, নাবে বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে নাবে তাহিল নাবে তাহিল। ফানাজে আল, ফানাজে জিমটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন জিম কফ ত বা জিম দাল, দেখছেন জিমও রয়েছে, তাহলে জিমের উপর যে জজমা ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু জিমের উপর এখানে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে না যে। অথবা কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের উপর লাল কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে বলবো সুম্মা নাবে তাহিল ফানাজে আল, ফানাজে আইন যায় এই লামকে দেবে, এই লামের উপর জজম রয়েছে, লামের তাসিদ রয়েছে, জজম হচ্ছে তাসির শক্তিশালী বেশি। তাহলে বলবো, তাহলে আমরা কি বলবো ফানাজে আল
লা'নাতাল্লাহি লা চাপ দেব নাতাল লা'নাতাল্লাহি লামের পর খাওয়া দেবো এক আলিফ টান লা'নাতাল্লাহি ফানাজআল লা'নাতাল্লাহি সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি। দেখেন যদি কোনো আমি বলি আল্লাহ শব্দটা যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। তাহলে মোটা করে পড়বো লহি আর লামের যেহেতু খাওয়া দেবো সেক্ষেত্রে এক আলিফ টান। তাহলে আমার সাথে বলেন সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল লামকে লাম জজম রয়েছে তারপর আলাল কাযিবিন কা এক আলিফ টান। যেখানে যদি কোনো খবর খারাপ জবর থাকবে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। জিবিন বি আমরা এক আলিফ টেনে পড়বো, জের বাম জজম ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আর নুনের বা সাকিন দিয়ে অক্ফ করলে বিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটা হলো মাদ্দে আরজি। অক্ফ মানে থেমে পড়া। তাহলে বলবো কাযিবিন আলাল কাযিবিন। আমার সাথে বলেন আলাল কাযিবিন। এখন দেখেন আপনারা যদি সূরা বাকারার পাঠগুলো পড়তে চান, আমি এর আগে সবগুলো ভিডিওগুলো বানান করে শিখিয়ে দিয়েছি। মানে আপনার কায়দা না পড়লেও চলবে, কায়দা না পড়েও আপনি যদি এই আমার পাঠগুলো ধারাবাহিকভাবে দেখেন আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। সূরা বাকারার সমস্ত পর্ব প্লেলিস্ট আগে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন, এবং আল ইমরানের শুরু থেকে পাঠগুলো প্লেলিস্ট আগে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। আর সবচেয়ে খুশির সংবাদ হলো আমার এই চ্যানেল 2টা কায়দা পড়ানো হয়েছে। 2টা কায়দা যে কোনো কায়দা যদি আপনার কাছে যেটা ভালো লাগবে সেই কায়দাটা পড়ে নিতে পারেন, পড়লে আরও ভালো হবে আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।